হ্যাঁ, এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট 20টা ইডিয়াম নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা ইডিয়াম কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন আমরা 551 মানে 551 দাগ থেকে শুরু করব। তার মানে কিন্তু 550টা ইডিয়াম আমরা এর আগে কমপ্লিট করে ফেলেছি। যারা আগের ক্লাসগুলো দেখোনি বলবো প্লে লিস্টে গিয়ে পিএসসি ইডিয়াম বলে একটা লিস্ট আছে, ওখান থেকে কিন্তু তোমরা চাইলে পরপর প্রত্যেকটা ক্লাস দেখতে পারবে এবং প্লে লিস্টে প্রত্যেকটা টপিকের উপরে আলাদা আলাদা ক্লাস তোমরা পেয়ে যাবে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন 551 বলছে এ গ্রিন হর্ন। তো ভালো করে বোঝো, এ মানে হচ্ছে একটি, গ্রিন মানে হচ্ছে সবুজ। তো এই গ্রিন কালারটার সঙ্গে আমরা গ্রিনটাকে কি বলি, গ্রিনটাকে বাংলায় আমরা বলি সবুজ, বা গ্রিন মানে কাঁচা। ঠিক আছে, মানে এখনো পাকেনি ফলটা, তার মানে কি একজন মানুষ সে এখনো অভিজ্ঞ হয়নি, কাঁচা আছে তার কাজে। আর হর্ন মানে কি, হর্ন মানে আমরা এখানে মানুষ বলতে পারি। ক্লিয়ার? তাহলে ছবি থেকে উত্তরে যাব। দেখো এই যে একজন ইঞ্জিনিয়ার, তো তার কি বলবো কলিগদের সে কিন্তু কাজটা বুঝিয়ে দিচ্ছে যে কি করে কাজ করতে হয়। কলিগ বা কর্মী বলতে পারো। তো এই কর্মীগুলো এখনও কিন্তু কাজে অতটা এক্সপিরিয়েন্স হয়নি, তারা হচ্ছে ইনএক্সপিরিয়েন্স। সেই কারণে ইঞ্জিনিয়ার কি করছে, তাদেরকে তাদের কাজটা বুঝিয়ে দিচ্ছেন। ঠিক আছে, তাহলে এ গ্রিন হর্ন, তাহলে এরাই হচ্ছে কি গ্রিন হর্ন, মানে অনভিজ্ঞ মানুষ, তাদের কাজে এখনও তারা অভিজ্ঞ হয়নি। ক্লিয়ার? তাহলে এ গ্রিন হর্ন ইজ ইকুয়াল টু, আমরা অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, একজন ইনএক্সপিরিয়েন্সড অনভিজ্ঞ ম্যান মানুষ। 551 এই উত্তর। এবার যাবো নেক্সট 552 কি বলছে আমরা দেখে নেবো। 552, তো 552 বলছে টু প্যাডল মানে হচ্ছে চালানো, ওয়ান্স একজনের, ও নিজের, কেন মানে আমরা নৌকা বলতে পারি বা নোঙর বলতে পারি। নৌকা বা নোঙর নয়, ডিঙা, ডিঙা। ক্লিয়ার? তো এই যে ছোট নৌকা টাইপের এগুলোকে কেন বলা হয়, ডিঙা বলা হয়। এবার বিষয়টা কি, বিষয়টা বলতে চেয়েছে, মনে করো এই যে তুমি এই ডিঙাটা নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় যাবে, তুমি একা যাচ্ছ, তাহলে এই ডিঙাটা কিন্তু এই যে প্যাডেল করতে হবে, এই দাঁড়টা দিয়ে তোমাকে নিজেকেই করতে হবে। তাহলে ম্যানেজটা, তোমার কাজটা তুমি কিভাবে করবে, এই বিষয়টা কিন্তু তোমাকে নিজেকেই ম্যানেজ করতে হবে। তাহলে টু প্যাডেল চালানো, ওয়ান্স নিজের, ওন কেন নিজের ডিঙা, তার মানে কি তোমার কাজটাকে নিজেকে ম্যানেজ করতে হবে, নিজের কাজটাকে নিজেকেই করতে হবে। তাহলে 552 আমরা আনসার দেখে নেব। 552 দেখো, বি ইজ দ্য কারেক্ট আনসার। ম্যানেজ ব্যবস্থাপনা করা, পরিচালনা করা, ইন্ডিপেন্ডেন্টলি মানে নিজে, নিজের কাজ নিজে করা, স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে নিজের কাজ নিজে করা। ওকে, এবার যাবো নেক্সট 553 কি বলছে দেখে নেব। 553, হ্যাঁ 553 কি বলছে দেখে নাও। বলছে টু কিপ চালিয়ে যাওয়া, দ্য পট, পট তাকে কোনো একটা পাত্রকে। এবার এখানে আমরা বলতে পারি যে বয়েলিং, টু কিপ দ্য পট বা টু কিপ দ্য পট বয়েলিং, BOILING। ঠিক আছে, এটা নেই, আমরা এটা ধরবো। টু কিপ দ্য পট বয়েলিং, এটাই হচ্ছে ইডিয়ামটা। ক্লিয়ার? তো বয়েলিংটা মিসিং ছিল, তাহলে টু কিপ দ্য পট বয়েলিং। তাহলে দেখো একটা পাত্র কি হচ্ছে, পাত্র জল আছে বা কোনো একটা তরকারি রান্না হচ্ছে এবং সেটাকে কিন্তু ফোটানো হচ্ছে একভাবে, তাই বলছে এই ফোটানোটাকে চালিয়ে যাও। তার মানে কি একটা প্রসেস, এটা একটা প্রসেস, PROCESS। ঠিক আছে, টু কিপ আ প্রসেস গোয়িং, কোনো একটা প্রসেসকে কিন্তু আমরা চালিয়ে যাব, সেটাই বলতে চেয়েছে। এবং এই বিষয়টাকে আমরা অন্যভাবে ধরি, মনে করো একজন মানুষ সংসার করে, তার ফ্যামিলি আছে, তাহলে তার বাড়িতে তার পটটা ফুটতে থাকছে, তার মানে কি পট কিন্তু ফোটা বন্ধ হয় না, প্রত্যেক দিন পাত্রে কিন্তু রান্না হচ্ছে, হাঁড়িতে রান্না হচ্ছে, কড়াইয়ে রান্না হচ্ছে, তাহলে কড়াই চালু আছে ফোটা, তার মানে কি টু মেনটেইন ওয়ান্স লাইভলিহুড। এটাও কিন্তু মিনিং হতে পারে, এটা কিন্তু হতে পারে না, অবশ্যই হবে। তাহলে এখান থেকে মাথায় রাখবে টু মেইনটেইন, MAIN, টু মেইনটেইন ওয়ান্স, ONES, ওয়ান্স লাইভলিহুড, লাইভলিহুড মানে একজনের যে জীবনধারণ, জীবনযাপন, সেটা কিন্তু চালিয়ে যাওয়া, বা একজন মানুষের টিকে থাকতে হলে যে সমস্ত জিনিসপত্রগুলো দরকার, প্রয়োজনীয়, সেই সমস্ত জিনিসপত্রগুলো উপার্জন করতে থাকা, এটাই কিন্তু মিনিং এটার। তাহলে এখানে আমরা দেখব কোন অপশনটা আছে, টু কিপ দ্য পট বয়েলিং। এবার এই বিষয়টাকে আমরা একটা অন্যভাবেও ধরতে পারি, যে কারো জীবনযাপন চালিয়ে যাওয়া, এটা একটা মিনিং হতে পারে। ক্লিয়ার? যখন যেটা থাকবে সেভাবে নেব। বা টু কিপ দ্য প্রসেস গোয়িং, এটা একটা প্রসেস, কোনো একটা কাজ চলছে, তাহলে প্রসেসটাকে চালিয়ে যাওয়া, টু কিপ দ্য প্রসেস গোয়িং। ক্লিয়ার? এটাকেও কিন্তু আমরা বলতে পারি। তাহলে এখানে আমরা লিখে দিই টু কিপ, KEEP, টু কিপ দ্য প্রসেস গোয়িং।
ঠিক আছে, কোনো প্রসেস চলতে থাকা। তাহলে এটা একটা মিনিং হতে পারে, দুটো মিনিং। আর একটা হতে পারে কি, এটাকে মনে করো আমি ভাবলাম এটা হচ্ছে কোনো একটা কন্ট্রোভার্সি, এটা একটা বিতর্ক, ঠিক আছে। তাহলে এই বিতর্কটাকে, কোনো একটা গণ্ডগোলকে আমি ফুটিয়ে যাচ্ছি, তার মানে কি বিতর্কটাকে, গণ্ডগোলটাকে আমি টিকিয়ে রেখেছি, বাঁচিয়ে রেখেছি। তাহলে টু কিপ দ্য পট বয়লিং, এটা একটা হলো, এটা একটা হলো। আর এখান থেকে যেটা অপশন আমরা নেব, সি ইজ দ্য কারেক্ট আনসার। টু কিপ কন্ট্রোভার্সি অ্যালিভ, বাঁচিয়ে রাখা, কন্ট্রোভার্সিকে, বিতর্ককে, অ্যালিভ, জীবন্ত রাখা। ক্লিয়ার? তাহলে টু কিপ দ্য পট বয়লিং এটাকে কিন্তু আমরা তিনটে মিনিং বলতে পারি। টু কিপ দ্য প্রসেস গোয়িং, টু মেনটেন ওয়ানস লাইভলিহুড, বা টু কিপ কন্ট্রোভার্সি অ্যালিভ। 553 সি উত্তর। এবার যাবো নেক্সট। 554 কি বলছে আমরা দেখব। হ্যাঁ, 554 কি বলছে দেখো, বলছে টু বিট, বিট মানে মারা, দ্য এয়ার, বাতাসকে। এবার ধরো বাতাস তো দূষণ হয়, তো এয়ার পলিউশন হয়, তো একজন ব্যক্তি প্রত্যেক দিন সকালবেলা উঠে কাজে যায় এবং সেটা মাস্ক পরে যায়। মানে কি, কারণ বাতাসে অনেক পলিউশন আছে, গাড়ি ঘোড়া চলে, গাড়ি ঘোড়ার ধোঁয়া নির্গত হয় এবং বাতাসটাকে দূষিত করে, এবং সেই বাতাস, দূষিত বাতাস যাতে তার সিস্টেমের মধ্যে, সিস্টেমের মধ্যে না যায়, সেই কারণে সে মাস্ক পরে কিন্তু রাস্তাতে বের হয়, ঠিক আছে। এবং এই কারণে তার যে দূষণ সৃষ্টি করছে তার উপরে তার রাগ নেই, বাতাসের ওপরে রাগ। একদিন সে কি করছে, বাতাসকে মারছে লাঠি দিয়ে। তাহলে টু বিট দ্য এয়ার, বাতাসকে মারা। তাহলে এই যে তুমি তোমার প্রচেষ্টা একটা চালাচ্ছ, তোমার এফোর্টস দিচ্ছ, তাহলে এই এফোর্টসটা কি হবে, কোনো কাজ হবে, কোনো ফলাফল আসবে এটার থেকে? আসবে না। তাই বলছে টু মেক, দেখো সি দেখো, টু মেক এফোর্টস দ্যাট আর ইউজলেস। তুমি একটা এফোর্ট করছো, একটা প্রচেষ্টা করছো যেটা ইউজলেস, যার কোনো মিনিং নেই, অকেজো কাজ করছো, যার কোনো অর্থ নেই, নিরর্থক কোনো একটা কাজ তুমি করে যাচ্ছ। ওকে, 554 উত্তর। স্বাভাবিক, বাতাসকে মারলে তোমার এই এফোর্টের কিন্তু কোনো মূল্য নেই, কোনো দাম নেই, এটা একটা ইউজলেস কাজ। ওকে, 554 উত্তর। এবার যাবো নেক্সট। 555 কি বলছে দেখো, 555 বলছে থ্রো, ছুঁড়ে মারা, এ স্প্যানার। এ স্প্যানার মানে কি, এটা একটা সাঁড়াশি বলতে পারি। তাহলে স্প্যানার মানে হচ্ছে কি একটা সাঁড়াশি। থ্রো, একটা সাঁড়াশি ছুঁড়ে মারা। মনে করো কেউ একজন বাড়িতে, তোমার দিদি সুন্দর একটা কেক তৈরি করেছে, একটা কেক বানিয়েছে, এবং কেক বানানোর পরে তুমি কি করলে, দিদির ওপরে রাগ করে একটা সাঁড়াশি, একটা স্প্যানার সেই কেকের দিকে ছুঁড়ে মারলে। তাহলে কেকের ওপরে সাঁড়াশিটা ছুঁড়ে মারলে সেই জিনিসটা কিন্তু নষ্ট হয়ে গেল, ডিস্ট্রয়। তাহলে ডিস্ট্রয়, DESTROY, ডিস্ট্রয়, তুমি ধ্বংস করে দিলে, তাই তো। তাহলে এটাই হচ্ছে মিনিং, থ্রো আ স্প্যানার, একটা স্প্যানার ছুঁড়ে মারা মানে কোনো কিছু নষ্ট করে দেওয়া। এখানে ডিস্ট্রয় নেই, সি ইজ দ্য কারেক্ট আনসার। সাবোটাজ, সাবোটাজ মানেই হচ্ছে কোনো কিছু নষ্ট করে দেওয়া। ডিস্ট্রয় বা আমরা ড্যামেজও বলতে পারি, ড্যামেজ, DAMAGE। ওকে, তাহলে ডিস্ট্রয় বা ড্যামেজ সামথিং, তার মানেই হচ্ছে সাবোটাজ। তাহলে 555 সি উত্তর। এবার যাবো নেক্সট। 556 কি বলছে দেখে নাও, 556 বলছে এ একটি রিফট। এই রিফট মানে কি, এই রিফট মানে আমরা ধরতে পারি হচ্ছে একটা চিড়, একটা চিড় বা একটা ফাটল। ক্লিয়ার? চিড় বা একটা ফাটল। ইন মধ্যে দ্য লিউট, লিউট মানে হচ্ছে একটা বাদ্যযন্ত্র, এরকম দেখো তারের এরকম সুন্দর একটা বাদ্যযন্ত্র, এটাকে আমরা লিউট বলবো, ফ্লুট নয় কিন্তু লিউট। ক্লিয়ার? তাহলে এই লিউটে যদি কোনো রকম কোনো ফাটল কোনো জায়গায় না থাকে, তাহলে এই লিউটটা কিন্তু সুন্দরভাবে বাজবে এবং সামঞ্জস্যতাপূর্ণভাবে বাজবে। একদম তাল, যে মিউজিকের যে তাল, সেই তালটা কিন্তু হারমোনিয়াস হবে, সুমধুর হবে, একদম সুসঙ্গত থাকবে, তালের মধ্যে সুসঙ্গতি থাকবে, সেটাকে বলি আমরা হারমোনি। ডিস থাকবে না সেখানে। তাহলে যদি মনে করো হঠাৎ করে এখানে একটা রিফট মানে কি, ফাটল, তাহলে এখানে কোথাও একটা ফাটল তৈরি হলো, কোনো জায়গাতে একটা চির বা ফাটল তৈরি হলো এই বাদ্যযন্ত্রে। যখনই ফাটল তৈরি হবে, যতই আমি সুন্দরভাবে বাজানোর চেষ্টা করি না কেন, যতই আমি স্কিলফুল হই না কেন, এই বাদ্যযন্ত্র থেকে কিন্তু যে শর্টটা বেরোবে, যে মিউজিকটা বেরোবে, সেটা কিন্তু হারমোনিয়াস হবে না, আর সঙ্গতিপূর্ণ হবে না, ডিসহারমোনিয়াস হয়ে যাবে। ঠিক আছে, অসঙ্গতিপূর্ণ একটা আওয়াজ বা মিউজিক বের হবে। ক্লিয়ার? তাহলে এই রিফটা, এই চিটটা বা এই ফাটলটা, এটা কিন্তু কি করলো, এটা সঙ্গতির মধ্যে একটা অসঙ্গতি বয়ে আনলো। তাহলে আমরা ডি ইজ দ্য কারেক্ট আনসার নেব। ব্রট অ্যাবাউট মানে কি, ব্রিং অ্যাবাউট, আনা, ঘটানো। কি ঘটানো? ডিসহারমোনি মানে একটা অমিল, অনৈক্য, একটা গন্ডগোল, ঠিক আছে, ঘটানো। ক্লিয়ার? তাহলে 556 ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট 557 কি বলছে দেখে নাও। 557 বলছে কাশি জব। এই কাশি মানে কি, এই কাশিটাকে আমরা বলতে পারি যে আরামদায়ক, কমফোর্টেবল। ক্লিয়ার? তাহলে আরামদায়ক। ক্লিয়ার?
তাহলে দেখো কাশি জব, জব মানে কি কাজ। তো একটা ছেলে একটা কাজ পেয়েছে, দেখো লোকে কাজে যেতে চায় না, ও কিন্তু দৌড়াতে দৌড়াতে ছুটতে ছুটতে কাজে যাচ্ছে, জবে যাচ্ছে। তার মানে কি জবটা হচ্ছে কাশি, আরামদায়ক। আর কোন কাজটা আরামদায়ক হবে? যে কাজে তোমাকে কিন্তু অর্থ, টাকা, মানি, ঠিক আছে, MONEY, মানি বেশি দেওয়া হবে, ঠিক আছে। যতই কষ্টের কাজ হোক না কেন, তোমাকে যদি যথেষ্ট পরিমাণে পয়সা দেওয়া হয়, তোমার কিন্তু কাজটা আরামদায়কই মনে হবে। তাই বলছে যে জবে, যে কাজে আরাম বেশি আছে, মানে পয়সা বেশি আছে, টাকা বেশি আছে, সেটাকে আমরা বলবো কাশি জব। তাহলে কাশি জব কোনটা? আমাদের দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার। ফাইন্যান্সিয়ালি, অর্থনৈতিক দিক থেকে একটা আরামদায়ক জব, ঠিক আছে। তাহলে 557 এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 558 কী বলছে দেখো। 558 কী বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, 558 কী বলছে? বলছে সাম অ্যান্ড সাবস্ট্যান্স। সাবস্ট্যান্স মানে কি? মেন বিষয়বস্তু, ঠিক আছে। তাহলে এইবার বলতে চেয়েছে কি, মনে করো একটা চিঠি আমাকে কেউ পাঠিয়েছে। এইবার মনে করো আমার রিলেটিভ, কোনো একজন রিলেটিভ, আমার মাসি, পিসি, কাকা আমাকে একটা চিঠি পাঠিয়েছে এবং গুরুত্বপূর্ণ সেই চিঠিটা, এবং আমি সেটাকে পড়লাম, পুরো দীর্ঘ একটা চিঠি, এবং চিঠি পড়ার পরে আমার বাড়ির লোকজন আমাকে বলছে তোর কাকা বা তোর পিসি বা মাসি কী লিখেছে, পুরো ডিটেইল বলতে হবে না, একদম শর্টে বল, মেন বিষয়বস্তুটা বল। সাবস্ট্যান্স মানে কি? সাবস্ট্যান্স মানে হচ্ছে মেন যে বিষয়, মেন বিষয়বস্তুটাকে বল, মানে সামারি কর। এত দীর্ঘটাকে দীর্ঘায়িত করতে হবে না, সাম অ্যান্ড সাবস্ট্যান্সটা বল। তার মানে কি? মানে সামারি, মেন বিষয়বস্তুটাকে সার সংক্ষেপ যেটাকে আমরা বলি, সেই বিষয়টা আমাকে বলো। 558 বি উত্তর। এবার যাবো নেক্সট 559 কী বলছে আমরা দেখে নেবো। 559 কী বলছে দেখো। 559 বলছে ওয়ে অ্যাঙ্কর। দেখো অ্যাঙ্কর মানে কি? অ্যাঙ্কর মানে হচ্ছে নোঙর দেওয়া। আর ওয়ে মানে কি? ওয়ে মানে কিন্তু মাপা। ওয়ের দুটো মিনিং, একটা হচ্ছে মাপা আর একটা হচ্ছে তোলা, ঠিক আছে। এখানে মাপা বিষয়টা আসছে না, তাই আমি মাপা লিখছি না, ঠিক আছে, আমরা তোলা লিখছি। এবার বিষয়টা দেখো, এটা একটা জাহাজ। তো প্রত্যেকটা জাহাজ বা প্রত্যেকটা বোট বা নৌকাকে আমরা কি করি? একটা জায়গায় কিন্তু আমরা নোঙর দিই। দেখো এই যে দড়ি দিয়ে আটকে রাখা হচ্ছে, এটাকেই নোঙর দেওয়া বলে। ক্লিয়ার? মানে কোনো একটা পাড়ে গিয়ে, কোনো একটা তটভূমিতে গিয়ে জাহাজটাকে, সেখান থেকে আর জাহাজটা নড়বে না, কিছুক্ষণ সেখানে অপেক্ষা করবে, সেই যাওয়ার জাহাজটাকে কিন্তু এখানে আশ্রয় দিয়ে রাখা হয়, আটকে রাখা হয়, এটাকেই নোঙর দেওয়া বলে। এবার কেউ একজন বলছে ভাই নোঙরটা ওয়ে করো, মানে নোঙরটা নোঙর তোলো। তার মানে কি? ফ্রেশভাবে, নতুনভাবে যাত্রা করার জন্য তৈরি হও। ক্লিয়ার? তাহলে কি বলছে দেখো, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রিপেয়ার, তৈরি হও, টু সেইল, যাত্রা করতে, এগেইন, আবার, ঠিক আছে। সেইল মানে হচ্ছে সমুদ্রে যাত্রা করাকে সেইল বলে। 559 ডি উত্তর। এবার যাবো নেক্সট 560 কী বলছে দেখে নাও। 560 কী বলছে দেখো। সিজ দ্য নেটল। সিজ মানে হচ্ছে দখল করা, আটকে রাখা। সিজ মানে কি? দখল করা, আমরা বলতে পারি দখল করা বা আটক করা, ঠিক আছে, দখল করা বা আটক করা। নেটেল মানে কি? নেটেল মানে তোমরা বলতে পারো বিছুটি পাতা, তোমরা বলো না, তাহলে সেই বিছুটি পাতা, ঠিক আছে, বিছুটি পাতা বা বিছুটি গাছকে আমরা নেটেল বললাম। ক্লিয়ার? তো এই গাছটাকে বিছুটি পাতা বলা হয়। তাহলে এটা কি আছে, এর বিশেষত্বটা কি? এটা কিন্তু যেখানে লাগবে সেখানে চুলকাতে শুরু করবে। তাহলে এটা কিন্তু এটাকে আমরা একটা প্রবলেম বা এটাকে একটা ডিফিকাল্টি আমরা বলতে পারি, প্রবলেম বা একটা সমস্যা, ডিফিকাল্টি। তাহলে সেই প্রবলেমটাকে বা ডিফিকাল্টিটাকে, সমস্যাটাকে তুমি কি করছো? দখল করছো, একদম তাকে আটকে রাখছো। তার মানে কি? কোনো সমস্যার মোকাবেলা করছো ব্রেভলি, টু ফেস আ ডিফিকাল্ট সিচুয়েশন ব্রেভলি, কোনো কিছুর সঙ্গে খুবই একদম ফার্মলি ডিল করা, ঠিক আছে, ব্রেভলি ডিল করা, ঠিক আছে, কোনো একটা সমস্যা বা প্রবলেম বা ডিফিকাল্টির সঙ্গে। তাহলে এখানে সেটা নেই, আমরা কি করব? ডিল ফার্মলি। দেখো আমরা নেব হচ্ছে এ ইজ দ্য কারেক্ট আনসার, ডিল ফার্মলি। 560 কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার, মাথায় রাখবে এটা। 561 কি বলছে দেখো। 561 কি বলছে আমরা দেখে নেব। 561 বলছে স্পিক মানে কি? স্পিক মানে হচ্ছে আমরা বলতে পারি যে পরিষ্কার। স্পিক মানে হচ্ছে পরিষ্কার। আর স্প্যান মানে কি? স্প্যান মানে একটা ব্যাপ্তি মানে কোনো একটা পরিসর, কোনো একটা জায়গা। দেখো এই রুমটাকে দেখে তোমার কি মনে হচ্ছে? ডার্টি মনে হচ্ছে, নোংরা মনে হচ্ছে, ন্যাস্টি মনে হচ্ছে, জঘন্য ঘৃণ্য মনে হচ্ছে না। দেখো যে বাড়িটাকে মেনটেন করে, সুন্দর করে কিন্তু গুছিয়ে সাজিয়ে এবং সুন্দর একদম সুশ্রীভাবে কিন্তু বাড়িটাকে মেনটেন করেছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক সেই রকম এটা হচ্ছে একটা স্প্যান, একটা ব্যাপ্তি, একটা পরিসর, একটা জায়গা, সেটাকে আমি পরিষ্কার করে রেখেছি। তাহলে স্পিক অ্যান্ড স্প্যান তার মানে কি? ক্লিন অ্যান্ড টিডি মানে পরিষ্কার, একদম পরিপাটি। টিডি মানে পরিপাটি। ক্লিয়ার? টিডি মানে হচ্ছে পরিপাটি।
ওকে, তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো জায়গাকে আমরা বলতে পারি স্পিক অ্যান্ড স্প্যান। 561 সি উত্তর। যেমন নেক্সট 561 হয়ে গেল। 562 কি বলছে আমরা দেখে নেবো। 562 কি বলছে দেখো, ইট খাওয়া এনি ওয়ান্স কোনো একজন ব্যক্তির, সল্ট মানে কি, সল্ট মানে হচ্ছে নুন। এবার তুমি নুন কার খাবে, দেখো কারোর বাড়িতে তুমি অ্যাজ এ গেস্ট হিসেবে গেলে, রিলেটিভ হিসেবে গেলে, বা কারোর বাড়িতে গিয়ে তুমি তাদের বাড়িতে খাবার খাচ্ছ, ঠিক আছে, তার মানে কি কারোর বাড়িতে খাবার খাওয়া মানে তুমি সেই বাড়িতে অতিথি, সেই বাড়ির কিন্তু তুমি একজন অতিথি। তাহলে টু ইট সামন সল্ট, কারোর বাড়ির নুন খাওয়া, তার মানে সেই বাড়ির অতিথি হওয়া। ওকে, তাহলে 562 এরা হচ্ছে এই নির্দিষ্ট বাড়ির কিন্তু অতিথি, বাড়িতে বেড়াতে এসছে। তাহলে চলো আমরা অপশন দেখে নিই। অপশন হচ্ছে দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার। টু বি হওয়া ওয়ান্স, একজনের গেস্ট মানে অতিথি হওয়া। হয়ে গেল। 563 কি বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ, 563 কি বলছো, 563 দেখো, অ্যাপেল মানে হচ্ছে আপেল, অব ওয়ান্স আই মানে একজনের চোখের আপেল। দেখো আপেলটা কিন্তু খুব, অ্যাপেল যেটাকে আমরা বলি, অ্যাপেল ফ্রুটটাকে আমরা সবাই পছন্দ করি, খুবই প্রিয় হয় আমাদের সকলেরই প্রায়, ঠিক আছে। তাহলে একজনের চোখের আপেল তার মানে কি, দেখো এই যে ছোট্ট বাচ্চাটা হয়েছে, সেই ছোট্ট বাচ্চাটা হচ্ছে এই স্বামী এবং স্ত্রী, এদের দুজনের কিন্তু খুবই প্রিয় একটা, বলতে পারি একটা গিফট বলো যাই বলো, তাদের চোখের খুবই শান্তি দেয় চোখকে, মানে খুবই প্রিয় তাদের কাছে, তাদের জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ এটা। ক্লিয়ার? তাহলে অ্যাপেল অফ ওয়ান্স আই মানে একজন ব্যক্তি তার জীবনের একজন গুরুত্বপূর্ণ কোনো কিছু, সেটা ব্যক্তি হতে পারে বা কোনো একটা কিছু হতে পারে। ক্লিয়ার? তো সেটাকেই বলবো। দেখো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভেরি ডিয়ার খুবই প্রিয়, টু সামন কারোর কাছের খুব প্রিয় কোনো একটা জিনিস, মানে কোনো মানুষের খুবই ডিয়ার কোনো একটা কিছু, প্রিয় কোনো কিছু, ঠিক আছে। সেটা তোমার ছেলে হতে পারে, তোমার জব হতে পারে, মানি হতে পারে, কোনো একটা পজিশন, তোমার বাইক হতে পারে। ক্লিয়ার? তাহলে অ্যাপেল অফ ওয়ান আই, কারোর চোখের আপেল, তার মানে কারোর প্রিয় কোনো কিছু। ওকে, 563 সি উত্তর। এবার যাবো নেক্সট 564 কি বলছে দেখে নাও। 564 টু ওয়ার্ক লাইক এ ডগ। ডগ মানে কুকুর। কুকুর কি করে সারাদিন, দেখো একটুখানি খাওয়ার জন্য কিন্তু এদিক ওদিক সেদিক ছুটে বেড়ায়, তাহলে সেটা কিন্তু একটা কাজ। তাহলে সে একটু খাওয়ার জন্যে সারাদিন ঘুরঘুর করে, এদিকে ওদিকে ব্যবস্থাপনা করে বেড়ায় কীভাবে সে একটু খাবার পাবে, তার মানে সারাদিন কষ্ট করছে, সারাদিন কাজ করছে। তাই বলছে কুকুরের মতো কাজ করা, তার মানে কি ভেরি হার্ড ওয়ার্ক করা, মানে খুবই কঠোর পরিশ্রম করা। তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টু ওয়ার্ক ভেরি হার্ড, খুব কঠোর বা কঠিন পরিশ্রম করা। 564 সি উত্তর। 565-তে আমরা চলে যাব। 565 কি বলছে দেখে নাও। 565 বলছে কিপ ইয়োর উইগ অন। কিপ মানে বজায় রাখা, তোমার উইগ মানে কি, উইগ মানে হচ্ছে পরকেশ, পরচুলা, ঠিক আছে, পরকেশ বা পরচুলা। পরকেশ বা পরচুলা কারা পড়তো আগেকার দিনের, দেখবে যারা ব্যারিস্টার হতো, ব্যারিস্টার বা যারা জাজ হতো, তারা কিন্তু চুলে এরকম, ব্যারিস্টাররা পরকেশ পরচুলা পড়তো। এবং মনে করো একটা কোর্টে কোনো একটা বিষয়ে কি হচ্ছে, ট্রায়াল হচ্ছে, এবং একজন ব্যারিস্টার বা একজন জাজ এতটাই রেগে গেছেন, মাথা গরম করে ফেলেছেন, এবং তার এই পরচুলাটা খুলে গেছে। তো তারই একজন কোর্টেরই একজন কলিগ, সে কি বলছে যে বন্ধু এতটা রেগে গেলে হবে না, তোমার পরচুলা খুলে গেছে, পরচুলাটাকে মেনটেন করো, মাথায় রাখো, মানে তোমার মাথাটা ঠান্ডা রাখো, কিপ কাম, এত রাখলে চলবে না, ইউ আর আ লয়ার, ইউ আর আ ব্যারিস্টার, ইউ আর আ জাজ। ক্লিয়ার? তাহলে টু কিপ কাম, তাহলে পরকেশটাকে মাথায় ধরে রাখো, বজায় রাখো, তার মানে হচ্ছে কিপ কাম, ঠান্ডা থাকো, টু কিপ কাম। ডি ইজ দ্য কারেক্ট আনসার। 565। এবার যাবো নেক্সট 566 কি বলছে দেখো। 566 কি বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ, 566 বলছে পৌর মানে হচ্ছে ঢালা, কোল্ড ঠান্ডা, ওয়াটার জল, অন কারোর ওপরে। তো কারোর ওপরে ঠান্ডা জল ঢেলে দিলে, মনে করো এই বাচ্চাটা স্কুল থেকে একটা এক্সকারশনে নিয়ে যাবে, শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাবে, সে কিন্তু খুবই উত্তেজিত, এক্সাইটেড, এবং বাড়িতে এসে যখন সেই এই প্ল্যানটা সে বলেছে, ওর বাবা রেগে গিয়ে ওকে অনেক বকাঝকা দিয়েছে। তাহলে এ কিন্তু খুবই এক্সাইটেড ছিল, খুবই উত্তেজিত ছিল, এবং তার সেই উত্তেজনা, তার সেই উৎসাহে বাবা বকা দিয়ে একটা ঠান্ডা জল ঢেলে দিল। তাহলে এই যে কোল্ড ওয়াটার, এই কোল্ড ওয়াটারটাকে আমি কার সঙ্গে তুলনা করছি, বাবা যে বকলো সেই বকার সঙ্গে তুলনা করছি, বাবার বকা। তাহলে বাবা বকলো, তার মানে তার উত্তেজনায় কি করলো, ঠান্ডা জল ঢেলে দিল, মানে তাকে নিরুৎসাহী করে দিল। বি ইজ দ্য কারেক্ট আনসার। টু ডিসকারেজ ডুইং সামথিং, মানে কোনো একটা কাজ কেউ করতে যাচ্ছে, তাকে আমি কি করছি, নিরুৎসাহ করে দিচ্ছি, ঠিক আছে। টু ডিসকারেজ সামওয়ান আমি বলতে পারি, টু ডিসকারেজ সামওয়ান। ওকে, 566 বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 567। তো 567 কি বলছে দেখো। হার্ড নাট, হার্ড মানে কি, কঠিন, শক্ত, ঠিক আছে। হার্ড মানে হচ্ছে আমরা বলতে পারি কঠিন, তাহলে কঠিন। নাট মানে হচ্ছে এরকম বাদাম। টু ক্র্যাক মানে কি, ক্র্যাক মানে হচ্ছে ভাঙা।
তাহলে মনে করো এই একটা বাদাম ছোট্ট একটা ছেলেকে আমি ভাঙতে দিয়েছি, ঠিক আছে? তো ছোট্ট ছেলেটা কিন্তু ভাঙতে সহজে পারবে না, তাহলে এটা হচ্ছে একটা প্রবলেম, ডিফিকাল্ট প্রবলেম। সেই প্রবলেমটা ভাঙতে পারলাম মানে সেই প্রবলেমটাকে আমি সলভ করতে পারলাম, কিন্তু বিষয়টা অতটা সোজা নয়, ডিফিকাল্ট। তাহলে আর ডিফিকাল্ট প্রবলেম টু সলভ, একটা খুব কঠিন প্রবলেম, যে প্রবলেমটাকে সমাধান করতে হবে, ঠিক আছে? সহজে সমাধান করা যাবে না, তাহলে এটাকেই আমরা বলবো হার্ড নাট টু ক্র্যাক, মানে আ ডিফিকাল্ট প্রবলেম টু সলভ। ওকে, 567 এ উত্তর। এবার চলে যাবো 568। 568 কি বলছে দেখে নাও। হ্যাঁ, 568 বলছে সি আই টু আই। তো সি মানে দেখা, আই টু আই মানে চোখে চোখে দেখা। দেখো, যখন সোলজাররা কোনো মিশনে যায় তারা কিন্তু জোরে জোরে কথা বলতে পারবে না, এটা সৈনিকও হতে পারে বা কোনো টেররিস্ট বা কোনো আতঙ্কবাদী, তারাও কিন্তু একটা মিশনে যায়, ঠিক আছে? তো তারা যখন দল বেঁধে কোনো একটা মিশনে যায়, সেটা সোলজার হোক বা টেররিস্ট হোক, তারা কি করবে, তার যে অ্যাকমপ্লাইজ থাকবে, মানে দুষ্কর্মের সঙ্গী বা ভালো কাজের সঙ্গী, ঠিক আছে? দুষ্কর্মের সঙ্গীকে আমরা অ্যাকমপ্লাইজ বলবো। তো কোনো টেররিস্ট তখন কি করবে, তার যে অ্যাকমপ্লাইজ বাজে কাজের সঙ্গী, তার সঙ্গে চোখে চোখে ইশারা করে তারা কিন্তু একমত হবে যে এবার এই দিকে যেতে হবে, এবার এই দিকে যেতে হবে, এখান থেকে ঢুকতে হবে, ঢুকে ব্লাস্টটা করে আমরা ঝম করে পালিয়ে চলে যাব। ক্লিয়ার? তাহলে এই যে চোখে চোখে কথা, তার মানে কিন্তু কি, চোখে চোখে তারা ইশারা দিল এবং একে অপরের সঙ্গে এগ্রি করলো, রাজি হলো, ঠিক আছে? তাহলে একটু সি আই টু আই, চোখে চোখে দেখা, তার মানে কি সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বি হওয়া, ইন ফুল এগ্রিমেন্ট, কারোর সঙ্গে পুরোপুরি রাজি হওয়া। 568 সি উত্তর। এবার যাবো নেক্সট 569 কি বলছে দেখো। 569 ক্যাট ন্যাপ। ক্যাট মানে বিড়াল, আর ন্যাপ মানে কি, ন্যাপ মানে হচ্ছে অল্প সময়ের জন্য শোয়া, ঠিক আছে? অল্প সময়ের জন্য শোয়া, অল্প সময়ের জন্য একটা ঘুম, অল্প সময়ের জন্য একটা ঘুম বলতে পারি, ঘুম বা শোয়া। ক্লিয়ার? দেখো এই যে বিড়ালটা কি করছে, কিন্তু একটা কাউচে বসে সে কিন্তু ঘুমাচ্ছে। বিড়াল কি করে, অল্প একটু সময় ঘুমায়, আবার উঠে নিজের কাজবাজ করে, আবার ঘুমায়। তাহলে এইরকম একটা ঘুম। তার মানে কি, তার মানে হচ্ছে টু হ্যাভ এ স্লাইট লাইট স্লিপ। দেখো এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টু হ্যাভ মানে নেওয়া, এস শর্ট একটা ছোট্ট, লাইট মানে হালকা, স্লিপ মানে ঘুম, ঠিক আছে? যেমন যে জিনিসটা আমরা দুপুরবেলায় করি, দুপুরের দিকে অল্প সময়ের জন্য একটু ঘুমিয়ে আবার উঠে নিজের কাজবাজ করি, তো এটাকে আমরা ক্যাট ন্যাপ বলবো, ঠিক বিড়াল যেমন করে। ক্লিয়ার? 569 এ উত্তর। এবার যাবো নেক্সট, আজকে লাস্ট কোয়েশ্চেন কি বলছে দেখে নাও। 570 বলছে কাউচ পোট্যাটো। এই যে একটা কাউচ, দেখো এই যে কাউচের পরে আরামে কিন্তু দুটো পোট্যাটো বসে আছে এবং তারা বসে বসে কি করছে, আলু বসে বসে দেখো সারাদিন বসে বসে টিভি দেখে, ঠিক? যে এরকমই ব্যক্তি, একজন ব্যক্তি, সে সারাদিন এরকম কাউচে নিজের বাড়িতে সুন্দর করে আরামে বসে এবং ভালো মন্দ খায়, বাবার অনেক পয়সা, কোনো কাজ করে না, টিভি দেখে আরামে, আর মোটা হচ্ছে আলুর মতো, ঠিক আছে? সেই ব্যক্তিটাকে আমরা কি বলবো, ইনঅ্যাক্টিভ বলবো। ইনঅ্যাক্টিভ বলতে পারি, যে সক্রিয় নয়, কোনো কাজ করে না। আমরা প্যাসিভ বলতে পারি, প্যাসিভ, PASSIVE, প্যাসিভ। বা এটাও কিন্তু বলতে পারি একজন ব্যক্তি যে সারাদিন বসে বসে শুধু টিভি দেখে। বা আমরা বলতে পারি লেজি, অলস ব্যক্তি। লেথার্জিকও বলতে পারি, লেথার্জিক, LETHERGIC, লেথার্জিক মানে কিন্তু অলস। ওকে, বা লেজি। তাহলে এখানে কোনটা নেব, সি ইজ দ্য কারেক্ট আনসার। এ লেজি পারসন, একজন অলস ব্যক্তি। 570 সি উত্তর। তাহলে আজকের ক্লাসটাও কিন্তু এই পর্যন্ত। ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। ক্লাস ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। কোনো প্রবলেম থাকলে বলবে, সেই প্রবলেম নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব।